ডিয়ার স্টুডেন্টস, আমি পার্থ মণ্ডল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিসিসি বারাসাত। চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব এক্সাইজ কনস্টেবল, রেলওয়ে গ্রুপ ডি ও আসন্ন ডব্লিউবিপি মেনের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরিমিতির সমাধান। আজকের প্রথম অঙ্ক, একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত 7:2। বাহু সংখ্যা কত হবে? আমরা জানি বহুভুজের একটি অন্তঃকোণ এবং একটি বহিঃকোণের সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি। আর দ্বিতীয় সূত্র হচ্ছে বহুভুজের বাহু সংখ্যা সমান 360 বাই বহিঃকোণ, আর বহুভুজের কর্ণের সংখ্যা ইকুয়াল টু n × n-3/2। তাহলে এই সূত্র তিনটির মধ্যে আমরা প্রথম দুটো দিয়ে অঙ্কটি করব। তাহলে এখানে দেওয়া আছে একটি বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত 7:2। তাহলে আমরা অন্তঃকোণ ধরে নিলাম 7x প্লাস বহিঃকোণ ধরে নিলাম 2 দেওয়া আছে 2x। আর এখানে আমরা যেহেতু জেনে গেছি যে একটি অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি, কাজে অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি ইকুয়াল টু লিখলাম 180 ডিগ্রি। और 7x प्लस 2x 9x इक्वल टू 180 डिग्री और x इक्वल टू 180 डिग्री बाई 9 इक्वल टू काटाकाटी करले 20 डिग्री हलो। ताहले x एर मान हलो 20 डिग्री। এবার আমার এখানে বাহু সংখ্যা বার করতে হবে। এখানে সূত্রে দেওয়া আছে বহুভুজের বাহু সংখ্যা সমান 360 বাই বহিঃকোণ। তাহলে এখানে বহিঃকোণটা আমরা কত ধরেছিলাম? অন্তঃকোণ আর বহিঃকোণ অনুপাত ছিল 7:2। তাহলে আমরা বহিঃকোণ ধরেছিলাম বহিঃকোণ ইকুয়াল টু 2x। এখানে x এর মান কত পেয়েছি? 20। তাহলে 2x ইকুয়াল টু 2 × 20 ইকুয়াল টু 40। তাহলে বাহু সংখ্যা কত? বাহু সংখ্যা ইকুয়াল টু 360 বাই বহিঃকোণ। তাহলে 360 বাই বহিঃকোণ 40, 0 0 কাটা 4 9 36 ইকুয়াল টু 9। অর্থাৎ আমাদের উত্তর হবে ডি এর অপশন। পরের প্রশ্ন, কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 150 ডিগ্রি হলে বহুভুজটির কর্ণের সংখ্যা কত? তাহলে বহুভুজের অন্তঃকোণ 150 ডিগ্রি দেওয়া আছে, বহুভুজটির কর্ণের সংখ্যা কত? আমরা আগে জেনেছি যে বহুভুজের কর্ণ ইকুয়াল টু কত? n × n-3/2। n কি? n ইকুয়াল টু বাহু সংখ্যা। তাহলে n ইকুয়াল টু বাহু সংখ্যা। তাহলে এখান থেকে আমরা আগে বার করব যে এর বাহু সংখ্যাটা কত। তাহলে বাহু সংখ্যা বার করতে গেলে কি করতে হবে? আমাদের এখানে অন্তঃকোণ দেওয়া আছে 150 ডিগ্রি। তাহলে আমরা জানি অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা বার করব বহিঃকোণ। তাহলে বহিঃকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি বিয়োগ অন্তঃকোণ 150 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে বহিঃকোণ আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। এবার এখান থেকে আমরা বার করব বাহুর সংখ্যা। তাহলে বাহুর সংখ্যা ইকুয়াল টু 360 ডিগ্রি বাই বহিঃকোণ। 360 বাই বহিঃকোণের মান কত পেলাম? 30 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি বাই 30 ডিগ্রি কাটাকাটি করলে ইকুয়াল টু হবে 12। তাহলে আমরা জেনে গেলাম এখান থেকে বাহুর সংখ্যা পাওয়া গেল কত? 12। তাহলে এবার জানতে চাওয়া হচ্ছে বহুভুজের কর্ণ সংখ্যা কত? কর্ণ সংখ্যা সমান n × n-3/2। এখানে n এর মান আমরা কত পেলাম? 12 পেলাম। তাহলে এখানে আমরা লিখব 12 × 12 - 3 বাই 2 ইকুয়াল টু 12 × 12 - 3 মানে 9, 9 বাই 2। তাহলে 2 আর 12 কেটে দিলাম 6,
6 ইন্টু 9 ইকুয়াল টু 54, 54। অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাবে এর অপশন। তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু পরিসীমা বাই 4, অর্থাৎ পরিসীমা দেওয়া আছে 40 বাই 4 ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার। তাহলে বাহুর মান বেরিয়েছে 10, তাহলে এখানে লিখব 10 স্কয়ার। 10 10 100 বর্গ সেন্টিমিটার। দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 32 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহু ইকুয়াল টু 32 বাই 4 ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু স্কয়ার অর্থাৎ 8 স্কয়ার, 28টা 64 বর্গ সেন্টিমিটার। এবার বলা হয়েছে যে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্যের সমান। তাহলে এদের ক্ষেত্রফলের পার্থক্য কত হলো? 100 থেকে 64 বিয়োগ করলাম, অর্থাৎ এটি হয়ে যাবে 36 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে এই 36 সেন্টিমিটার বেরিয়েছে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য গঠন করব, অর্থাৎ নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু √36 ইকুয়াল টু 6 সেন্টিমিটার। অতএব তার ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, তার ক্ষেত্রফল চাওয়া হয়নি, তার পরিসীমা চাওয়া হয়েছে। তার পরিসীমা সমান 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু 6 ইকুয়াল টু 4 6 24 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাবে ডি এর অপশন। পরবর্তী অঙ্ক, 7√2 সেন্টিমিটার কর্ণ বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করুন। তাহলে বর্গক্ষেত্রে কর্ণ দেওয়া আছে, সেখান থেকে পরিসীমা নির্ণয় করতে হবে। আমরা জানি কি বর্গক্ষেত্রে কর্ণ ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য √2। তাহলে এখানে মান কত দেওয়া আছে? 7√2। তাহলে এখান থেকে অতএব বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 7√2 বাই √2। তাহলে √2 কাটা ইকুয়াল টু কত? 7। তাহলে এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য পেলাম 7। তাহলে এবার পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে পরিসীমার সমান হচ্ছে 4 ইন্টু বাহু, অর্থাৎ 4 ইন্টু 7, 4 7 28 সেন্টিমিটার। অর্থাৎ এর উত্তর হয়ে যাবে সি এরটা। পরেরটি, ত্রিভুজাকৃতি একটি মাদুরের ক্ষেত্রফল 24 বর্গ ফুট এবং এর ভূমির মাপ 3 ফুট, এর উচ্চতা নির্ণয় করুন। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 24 বর্গ ফুট। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু ত্রিভুজের ক্ষেত্রফলের পরিমাপটা কত? 24 দেওয়া আছে, তাহলে এই লিখে নিলাম 24। তাহলে হাফ ইন্টু ভূমি, এখানে ভূমির মাপ দেওয়া আছে 3, তাহলে এই 3 দিলাম, ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু
24 और উচ্চতা ইকুয়াল টু 24 ইন্টু হাফ ডান দিকে গেলে উল্টে যাবে 2 আর 3 উল্টে গেলে 1-3 হবে, তাহলে 3 আর 24 কেটে দিলাম 8 আর যখনও 16 ফুট উত্তর হবে, অর্থাৎ ডি এর অপশন উত্তর হয়ে যাবে। পরেরটি 8 সেন্টিমিটার ইন্টু 6 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার মাপের একটি আয়তকার বাক্সে সব থেকে লম্বা যে পেন্সিল রাখা যাবে তার দৈর্ঘ্য কত। তাহলে আয়তকার বাক্স বা আয়তঘনের বাক্সের মধ্যে দীর্ঘতম বাঁশ বা কোনো কিছু লম্বা পেন্সিল যেটি রাখতে হবে সেটি কোনাকুনি রাখতে হবে, অর্থাৎ সেটি হবে আয়তঘনের কর্ণ। তাহলে আমরা জানি আয়তঘনের কর্ণ ইকুয়াল টু √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে এখানে প্রথমে দৈর্ঘ্য দেওয়া আছে 8 এর স্কয়ার, পরে প্রস্থ দেওয়া আছে 6 এর স্কয়ার, পরে উচ্চতা দেওয়া আছে 2 এর স্কয়ার। তাহলে ইকুয়াল টু 28 64 প্লাস 6 36 প্লাস 2 4। তাহলে 64 36 আর 4 এগুলোকে আমরা যোগ করব। তাহলে এগুলোকে যোগ করলে হবে 104 √104। তাহলে 104 ইকুয়াল টু আমরা যদি এর উৎপাদক করি তাহলে 2 52 2 26, তাহলে কত হবে 2 ইন্টু 26। তাহলে 2 রুটের মধ্যে থাকলে একটিকে বাইরে নিয়ে যাব 2 রুট, আর এই 26টা 2 এর থেকে একটি 2 বাইরে নিলাম আর 26-এর মধ্যে রুট রয়ে যাবে, রুটের মধ্যে 26 রয়ে যাবে। তাহলে 2√26 সেন্টিমিটার, অর্থাৎ এটি উত্তর হবে সি। পরের প্রশ্ন, একটি ঘনকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, ঘনকের প্রতিটি ধারের মান কত। ঘনকের আয়তন সমান আমরা জানি a³ আর ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান, ঘনকের 6টি পৃষ্ঠতল, তাহলে তাদের ক্ষেত্রফল 6a²। তাহলে বলা হয়েছে আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে আয়তন ইকুয়াল টু কত a³ আর এটা কার সঙ্গে সমান, ঘনকের পৃষ্ঠতল, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত 6a²। তাহলে a³ ইকুয়াল টু 6a²। তাহলে আমরা লিখতে পারি a³ মানে কত a² ইন্টু a ইকুয়াল টু 6a²। তাহলে এই a² আর এই 6a² কেটে যাচ্ছে, তাহলে রয়ে যাচ্ছে কত, বামে রয়ে যাচ্ছে a ইকুয়াল টু ডাইনে রয়ে যাচ্ছে 6। তাহলে প্রতিটি ধার বা বাহুকে কি, এখানে বাহুর দৈর্ঘ্য a ধরা হচ্ছে, তাহলে বাহু a ইকুয়াল টু কত বেরিয়েছে 6। তাহলে আমার উত্তর হয়ে যাবে 6। তার পরবর্তী প্রশ্ন 8-এর দাগ, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটি বাহুর অনুপাত 3:4, তার মানে আয়তক্ষেত্রের প্রস্থ 3 অনুপাত এবং দৈর্ঘ্য 4 অনুপাত। ক্ষেত্রফল 7500 বর্গমিটার হলে প্রতি বর্গমিটার 2.50 টাকা হিসাবে মাঠটি চতুর্দিকে বেড়া দিতে কত খরচ হবে। তাহলে আগে আমরা দেখব আয়তক্ষেত্রে দুটি বাহু দেওয়া আছে, অর্থাৎ প্রথমে প্রস্থ দেওয়া আছে 3 অনুপাত, দৈর্ঘ্য দেওয়া আছে 4 অনুপাত আর ক্ষেত্রফল দেওয়া আছে এত। আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে প্রস্থ লিখে নিলাম 3x ইন্টু দৈর্ঘ্য দেওয়া আছে 4x, তাহলে 3x ইন্টু 4x এটাকে বলা আছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের মান কত আছে 7500, তাহলে লিখলাম 7500। 3 × 4 = 12x ইকুয়াল টু 12x² ইকুয়াল টু 7500 और x² ইকুয়াল টু 7500/12। 7500/12 ইকুয়াল টু কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 625। 6 × 12 = 72, 625। তাহলে x² সমান 625 और x ইকুয়াল টু √625। √625, √625 এর অর্থ হচ্ছে 25। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম এখানে প্রস্থ ধরেছিলাম 3x, তাহলে আমরা লিখে নেব প্রস্থ সমান 3x সমান x এর মান কত বেরিয়েছে 25,
তাহলে 3 × 25 = 75। আর দৈর্ঘ্য ধরা হয়েছে 4x, তাহলে দৈর্ঘ্য সমান 4x, তাহলে 4 × 25 = 100। তাহলে ওই আয়তকার ক্ষেত্রের প্রস্থ 75 সেন্টিমিটার এবং মিটার 75 মিটার এবং দৈর্ঘ্য 100 মিটার। এবার বলা হচ্ছে প্রতি মিটারে 2.5 টাকা হিসাবে, এখানে বলা হচ্ছে প্রতি মিটারে 2.5 টাকা হিসাবে মাঠটি চতুর্দিকে বেড়া দিতে মোট কত খরচ হবে। তাহলে মাঠের চারিদিকে বেড়া দেওয়ার অর্থ মাঠের পরিসীমা অনুযায়ী বেড়া দিতে হবে। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রে পরিসীমা সমান কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা এখানে লিখে নেব পরিসীমা = 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 × দৈর্ঘ্য কত 100 প্লাস প্রস্থ কত 75, 100 + 75 = 2 × 175 = 350। তাহলে ওই মাঠের মোট পরিসীমা হচ্ছে 350। তাহলে ওই মাঠের পরিসীমা 350 মিটার এবং 2.5 টাকা হিসাবে মোট খরচ করতে হবে। তাহলে মোট খরচটা কত হবে আমরা এটাই বার করব। এবার অতএব মোট খরচ = 350 × 2.50। আমরা এটাকে গুণ করলে পেয়ে যাব 875 টাকা। অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাবে সি এর অপশান। পরবর্তী প্রশ্ন, একটি বিষমবাহু ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 25 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √s × s - a × s - b × s - c। এই এসটা কি? এস হচ্ছে সেমি পেরিমিটার বা অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা কি? অর্ধপরিসীমা হচ্ছে ত্রিভুজের 3টি বাহুকে যদি আমরা এ, বি এবং সি দ্বারা সূচিত করি, তাহলে এই 3টের যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কত কত আছে? 25 + 17 + 12 বাই 2। 25 × 17 = 42, 42 × 12 54, 54/2। 54/2 কাটাকাটি করলে কত হবে আমাদের? 27। তাহলে এই জায়গায় এস এর মান আমরা পেলাম, এই যে এস এর মান কত পেলাম? 27। তাহলে এখানে লিখব 27 ব্র্যাকেটের মধ্যে 27 - এ মানে প্রথম বাহু কত দেওয়া আছে? 25। তারপরে দেওয়া আছে বি, তাহলে 27 - দ্বিতীয় বাহু 17। তারপরে দেওয়া আছে তৃতীয় বাহু 27 - 12। তাহলে √27 27 - 25 মানে 2 × 27 - 17 মানে 10 × 27 - 12 মানে 15। তাহলে এইগুলো সবগুলোকে আমরা গুণ করব। 27 × 2 = 54, 54 10-কে 540, 540 × 15 মানে হচ্ছে 540 আর 270, 810। গুণ করলে হবে 810। √ওভার 810 মানে 90, 810 নয় সরি 8000, হ্যাঁ 8100 হবে। 15 10-কে 150, 150 300, হ্যাঁ 8100 হবে। আর বর্গমূল করলে হবে 90, অর্থাৎ 90 বর্গ সেন্টিমিটার উত্তর। পরবর্তী প্রশ্ন, দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার, ওই দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? এটা আমরা সহজেই নির্ণয় করতে পারি পাই × r² প্লাস বড় r²। তাহলে এখানে পাই লিখলাম, আর আর বড় আর বলতে আর হচ্ছে ছোট, অর্থাৎ 5² এটা হচ্ছে বড় r²। আর পরে দেয়া আছে 12, এটি 12²। তাহলে r² পাই × 5 × 5 = 25 প্লাস 12 × 12 144 পাই × 169। তাহলে আর হয়ে যাবে 13, আর এর মান হয়ে যাবে 13, অর্থাৎ এর উত্তরটি আমরা পেয়ে যাব 13। পরবর্তী প্রশ্ন,
একটি বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিসরে রাস্তা আছে। রাস্তার ভিতরের ও বাইরের দিকে পরিধির পার্থক্য 22 সেন্টিমিটার হলে রাস্তার প্রশস্ততা কত? এর একটি সূত্র আছে, বৃত্তাকার রাস্তার ভিতরের ও বাইরের দিকের পরিধির পার্থক্য 22 একক হলে রাস্তার প্রশস্ততা হবে 3.5। তাহলে এখানে 3.5 হবে, তবে আমরা এটি সূত্রের সাহায্যে প্রমাণ করব। আমরা জানি বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিসর রাস্তা, বৃত্তের ভিতরের আর বাইরের দিকের পরিধি। তাহলে বৃত্তের বাইরের দিকের পরিধিটাকে আমরা মনে করি 2π বড় আর মাইনাস বৃত্তের ভিতরের দিকের পরিধিটাকে আমরা মনে করি 2π ছোট আর। আচ্ছা, তাহলে এদের বিয়োগফল চাইছে। তাহলে এখান থেকে আমরা এই দুটোকে 2π কমন নিলাম। তাহলে এই যে 2π কমন নেওয়া হলো। 2π কমন নিলে কি হবে? আর মাইনাস আর। আর এই পার্থক্যের মানটা আমাদের কত বলে দেওয়া আছে? 22। তাই এখানে 22 লিখলাম। তাহলে এখানেও ইকুয়াল টু লিখব 22। তাহলে 2π তার মানে 2 × 22/7 ব্র্যাকেটের মধ্যে বড় আর মাইনাস ছোট আর ইকুয়াল টু কত? 22। তাহলে আমাদের চাইছে যে রাস্তার প্রশস্ততা কত, অর্থাৎ এই আর মাইনাস আর এর মানটি কত, এটা বার করলেই চলবে। তাহলে আর মাইনাস আর ইকুয়াল টু 22। এখানে আছে 2, ডান দিকে এলে উল্টে যাবে, অর্থাৎ 1-এর 2 হবে। এখানে আছে 22/7, উল্টে গেলে হবে 7/22। তাহলে এই 22 কাটা রইল কত? 7/2। 7/2 মানে 3.5। এখানে লেখাও আছে 3.5 হবে, অর্থাৎ বিয়েরটা উত্তর হবে। আমাদের আজকে শেষ প্রশ্ন, একটি বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 37 একক হলে এই 37 মিটার, পার্কের ব্যাসার্ধ কত? তাহলে বৃত্তাকার পার্কের পরিধি কত? বৃত্তের পরিধি সমান আমরা জানি 2π আর। এবার ব্যাসার্ধের পার্থক্য, ব্যাসার্ধ কি? আর। তাহলে পার্থক্য মানে মাইনাস দিলাম, আর এর মান কত? 37। তাহলে 2π আর মাইনাস আর ইকুয়াল টু 37। এখানে 2 ক্ষেত্রে আর আছে, তাহলে আর এখান থেকে কমন নিলাম। আর কমন নিলে এখান থেকে রয়ে যাবে 2π মাইনাস এখানে আরকে আর দিয়ে ভাগ করলে 1 ইকুয়াল টু 37। তাহলে এর পরবর্তী অংশ আর ইকুয়াল টু 2π, পায়ের মান কত? 22/7 মাইনাস 1 ইকুয়াল টু 37। তাহলে আর ইন্টু 22 × 44/7 মাইনাস 1 ইকুয়াল টু 37। তাহলে আর ইন্টু 7 × 7 44 মাইনাস 7 মানে 37/7 ইকুয়াল টু 37। और আর ইকুয়াল টু ডান দিকে গেলে উল্টে দেব, 37/7 ডান দিকে গেলে কত হবে? 7/37। 37 কেটে যাবে, ইকুয়াল টু 7 হবে। তাহলে এছাড়াও যদি পরিমিতির অঙ্কে আরও কোনো সমস্যার মুখোমুখি হন তাহলে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।